শীতকালের পাতা ঝরার সময় সমস্ত পাতা ঝরে যাবে আর বসন্তকালে নতুন পাতা গজাবে। সেই রকমই ছাদ বাগানের গাছগুলোতে দেখুন সব পাতা ঝরে গেছে, আবার নতুন পাতা গজিয়েছে। এখন বসন্তকাল, কিন্তু সে আগের পাতাগুলো পরিষ্কার করা হয়নি, আজকে পরিষ্কার করা হচ্ছে। রবিবার ছাড়া তো হয় না, আজ রবিবারে পরিষ্কার করা হচ্ছে। আর ছাদে গাছ লাগাতে গেলে টবগুলোকে কিন্তু 2-3 মাস পর পর সরিয়ে দিতে হয়, এক জায়গায় রাখলে চলে না। কারণ এক জায়গায় রেখে দিলে কিন্তু ছাদ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যে একটু করে সরিয়ে দিতে হয়। তেমনই আজকে টবগুলো সরিয়ে দিচ্ছি আর ঝাড় দিচ্ছি। দুজন লাগে, একজনে হয় না, আমরা দুজন মিলে এই কাজটা আজকে করছি। আর দেখুন কত পাতা পড়েছে, দেখে মনে হবে না যে এটা ছাদ, মনে হচ্ছে যেন বাড়ির উঠোন, এত পাতা জমে গেছে। তো পাতাগুলো কি করব, ফেলে দেবো? না, ফেলবো না, এখন এক জায়গায় জড়ো করে রাখছি। এগুলো বস্তায় ভরে আবার সার তৈরি করা হবে। এটা নিম গাছ, এটার পাতা সব ঝরে গেছে, এখনও পাতা, নতুন পাতা এখনও গজায়নি। আর কয়েকটা পাতা আছে, এগুলো ঝরে যাবে, হলুদ হয়ে ঝরে যাবে আর নতুন পাতা গজাবে। আর দেখুন কত টক শুশনি গাছ হয়েছে, এগুলো শাক আমি আজকে তুলে রান্না করব। আর দেখে মনে হচ্ছে না যে এটা ছাদ, পুরো ছাদটা জুড়ে একেবারে নোংরা হয়ে আছে পাতা পড়ে। আর হনুমানের কাণ্ড দেখুন, এখানে হনুমানের উপদ্রব খুব, সব সবেদাগুলো খেয়ে নিয়েছে, প্রচুর সবেদা হয়েছে। আর এতে কোনো সার দিই না, কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ ধোয়া জলটা দিয়ে দিই, তাতেই কিন্তু এত সুন্দর সতেজ হয়ে আছে। সবেদা গাছ কিন্তু মাছ ধোয়া জল খুব পছন্দ করে, কিন্তু পাশে যে কুল গাছটা আছে সে কিন্তু পছন্দ করে না, আমি আগেও বলেছি আগের ভিডিওতে। আর দেখুন সাদা ড্রাগন গাছগুলো কেটে ফেলে দিয়েছি, কারণ এগুলো থেকে ফুল হচ্ছিল, ফল ধরছিল না, অনেকগুলো হয়ে গেছে। আর এই যে বারো মাসি যে আম গাছটা, প্রতি মাসে কি বলবো, পাতা গজায়, মুকুল ধরে কিন্তু সেগুলো মুকুলগুলো কিন্তু মুকুল থেকে কিন্তু কিছুই হয় না, শুকিয়ে যায়। কেন হচ্ছে জানি না, এই মুকুলগুলো কিন্তু আমার এই পুরো ছাদ বাগানটা একবার ঘুরে দেখিয়ে দিই আপনাদের। এই যে এইখানে নীলকণ্ঠ গাছ আছে, এটা আমরা অপরাজিতা বলি, বেশ সুন্দর, দুরকম কালার আছে, এটা নীল আর এটা বেগুনি। আর এখানে তো ড্রাগন গাছ আছে, এগুলো লাল ড্রাগন। এই ড্রাগন গাছগুলোই কিন্তু প্রতিটা ফুলের থেকে ফল হয়, একটাও মিস হয় না। আর আগে যেটা দেখিয়েছিলাম, যে গাছগুলো কাটা হয়েছে ওগুলো কিন্তু ফুল হয়, ফল হয় না। এই যে এইখানে কেটে ফেলে রেখে দিচ্ছে। আর এগুলো মনে হয় জংলি গাছ, শিকড়টা দেখুন কেমন শিকড় বেরিয়েছে, ডালগুলো কেটে রেখে দিয়েছি, তার থেকে শিকড় বেরিয়ে গেছে। মানে এইগুলো থেকে খুব সহজেই গাছ হয়ে যায়। আর এই যে আমার ছাদ বাগান, অসময়ে শিউলি ফুল ফুটেছে, 2-1টা করে ফুটতেই থাকে। আর এইখানে যে টগর গাছটা আছে, এইটাও কিন্তু সব সময় ফুল ফোটে, এখন তো ফুটছে, এখন শীত প্রায় চলে গেছে, গরমকাল এসে গেছে, গরম পড়ে গেছে আর কি। গরমকালে তো বেশ ভালোই হয়, শীতকালেও হয়েছে। আর সবেদা গাছটা দেখিয়েছি, হনুমানে খেয়ে নিয়েছে সবেদা। আর এইখানে কিছু লেবু গাছ দেখায়, এই যেমন এই লেবু গাছটা এই প্রথমবার ফল এসেছে, ফুল হয়েছে। এই লেবু গাছটা বিশেষত হচ্ছে যে যখনই কোনো শাখা বেরোয় তখনই একটা করে ফুল হয়, আর সেই ফুল থেকেই ডগায় একটা করে ফল ধরেছে। এটাও তাই, কচি ডগাতেই ফুলটা আসে, কিন্তু এখানে একটা না, অনেকগুলো একসাথে থোকায় থোকায়, এক থোকা করে হবে, অনেক কটা করে একসঙ্গে হয়, 3টে 4টে 5টা এরকম। আর আতা গাছে বাজার থেকে কিনে আতা খেয়েছিলাম, তার বীজ ফেলেছিলাম, বীজের গাছ, এটা কুড়ি এসে গেছে, প্রচুর কুড়ি এসেছে, আর কচি পাতা। এইখানে একটা মালটা আছে,
এটা বলে সিকি মালটা। এটা গত আগের বারে একটা ফল হয়েছিল, হনুমানে নিয়ে চলে গেছে, এবার আবার কুড়িয়ে এসেছে, ফুলও ফুটে গেছে, আর ফল মনে হচ্ছে এবারে থাকবে কয়েকটা, হনুমান রাখবে কিনা জানি না। আর এই দিকটা দেখাই, এইখানে আছে, এটা হচ্ছে গন্ধরাজ। গন্ধরাজ লেবু গাছে কিন্তু ফুলটা অনেকটাই বড়, কালারটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন, আর একটা ফলও ধরে গেছে, দেখেছেন ফলটা কত বড়, আর এই যে কালারটা একটু অন্যরকম। আর এটা হচ্ছে 12 মাস হয় এই গাছের লেবু, হায়দ্রাবাদি লেবু। এই গাছে কোনো কাঁটা নেই, যতগুলো লেবু গাছ দেখালাম কাঁটা নেই, শুধু গন্ধরাজ লেবু গাছটাতেই কাঁটা আছে। আর এখানে কিছু ড্রাগন আছে, আর এই লঙ্কা, প্রচুর লঙ্কা হয়েছে, লঙ্কা তুলেও নিয়েছি, আজকেও তুলবো। এই হচ্ছে আমার ছাদ বাগান। তো আমার এই ছাদ বাগান পছন্দ হলে, যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।